নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন চলাকালে গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল ডক্টর ইউনূসের সঙ্গে শাহবাজ শরীফের, পাকিস্তানের প্রধানমন্ত্রীর। এবং সেখানে পাকিস্তানের সঙ্গে নানা স্তরে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার আলোচনা। তার মানে হচ্ছে যেগুলো রীতিমতো ডেড বডিতে রূপান্তরিত হয়েছিল, যে সমস্ত বিষয়গুলো, সেগুলো আবার পুনরুজ্জীবিত করা। বুঝতে পারছেন যে পাকিস্তানও একটা দেশ এই দক্ষিণ এশিয়ার, এবং সার্কের মাধ্যমে দেশগুলো পরস্পরের সাথে একটা সম্পর্ক রক্ষা করত। কিন্তু ভারত এই সার্ককে ভেঙে দিয়েছে বলতে গেলে। সার্কের ভারতের এটা হলো যে ডিভাইড অ্যান্ড রুল, যে সার্কের মাধ্যমে সবাই সবার সাথে সম্পর্ক রাখবে তা না, সে প্রত্যেকের সাথে আলাদা আলাদা রাখবে, কিন্তু কাউকে একত্রিত হতে দেবে না। এখন শাহবাজ শরীফ ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছে যে এই সার্ককে আবার পুনর্জীবিত করতে হবে। যখনই সার্ক পুনর্জীবিত হবে তখন সবারই সমতা, মর্যাদা এবং আঞ্চলিক যেই নিরাপত্তা, সেই বিষয়গুলো নিয়ে সামনে চলে আসবে। সম্ভবত ভারত এটা চাইবে না, কিন্তু না চাইলেও যদি অন্য সদস্য রাষ্ট্রগুলো যদি সক্রিয় হয় তাহলে ভারত এটাকে আবার উপেক্ষাও করতে পারবে না। যদি উপেক্ষা করে তাহলে ভারত একঘরে হয়ে পড়বে। এই একটা গুরুত্বপূর্ণ আলোচনা শাহবাজ শরীফের সাথে একেবারে সরাসরি ডক্টর ইউনূসের রয়েছে। এবং এছাড়াও অন্যান্য নানা বিষয়, যেটা আগে ওই রাজাকার, স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে বাংলাদেশ বলতে গেলে পাকিস্তান থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল। কোনো রকম ন্যূনতম মাঝে মধ্যে কিছু কিছু কর্মসূচি দিয়ে এই ক্রিকেট টিম অথবা আম পাঠানো, এসবের মধ্য দিয়ে একেবারে বলতে গেলে এরকম একটা সম্পর্ক ছিল বাংলাদেশের। যে পাকিস্তানের হাই কমিশন ছিল, সেই হাই কমিশন ছিল একেবারে অবরুদ্ধ, এবং তাদের প্রতিটা তৎপরতাগুলো মনিটরিং করা হতো। কখনো কখনো তাদের কূটনীতিকদেরকে বের করে দেওয়া হতো। এই সমস্ত নানা কর্মকাণ্ড সবই করা হতো ভারতকে খুশি করার জন্য। এখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর আবার সেই আগের অবস্থায় চলে আসছে। অর্থাৎ বাংলাদেশ না, ভারতের সাথে সম্পর্ক যেমন পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে, নেপাল, ভুটান সবার সাথেই থাকবে। ওই ভারতের কথা শুনে ভারতকে খুশি করার জন্য কোনো দেশের সঙ্গে বৈরিতা তৈরি করা, এটা এখন এই সরকার করবে না, এবং আগামী যে রাজনৈতিক সরকার আসবে তারাও করবে না, এটা মোটামুটি পরিষ্কার। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতারা এই বৈঠক করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং বলেছেন, বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সার্ককে পুনর্জীবিত করা ভালো উপায় হতে পারে বলে উল্লেখ করেন। তিনি সার্ককে পুনর্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চেয়েছেন। শাহবাজ শরীফ এই উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোকে আঞ্চলিক ফোরামকে পুনর্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন। শাহবাজ শরীফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় খোলা উচিত। আমাদের সম্পর্ক পুনর্জীবিত করা খুবই জরুরি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগের জন্য তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করেন। অর্থাৎ বাংলাদেশের যুবক তরুণরা যাবে পাকিস্তানে, পাকিস্তানের যুবক তরুণরা যাবে বাংলাদেশে। দুই শীর্ষ নেতা দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার যৌথ কমিশন আবার শুরুর বিষয়ে আলোচনা করেন। বোঝা যাচ্ছে যে আগের সেই যেখানে শেখ হাসিনা একেবারেই সম্পর্কের ইতি টেনেছিল, সেই ফিতাটা এখন খোলা হচ্ছে এবং আবার নতুন সম্পর্কে জড়াবে পাকিস্তানের সাথে বাংলাদেশ। এতে কোনো ক্ষতি নেই, বরং কিছুটা ভারত চাপে পড়বে। পাকিস্তানের সাথে বাংলাদেশ যত ঘনিষ্ঠ হবে, তো সেটা ভারতের ব্যাপার। বাংলাদেশ ভারতের দিকে তাকিয়ে তার নিজের স্বার্থটা কখনো দেখবে না, তার নিজের স্বার্থ নিজের মতন করেই দেখবে। ভারতের মুখাপেক্ষী হবে না, সবার সঙ্গে যে বন্ধুত্ব, কারোর সঙ্গে মুখ বৈরিতা নয়, এই নীতি এবার আবার নতুন করে এটা বাস্তবায়ন হবে, এটা মোটামুটি আশা করা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।